আমার খাদিজা অনেক ভালো ছিল, আমার খাদিজা অনেক সুন্দর ছিল, আমার খাদিজা আমার জন্য খাবার তৈরি করে রাখতো। আমার খাদিজা আমি যখন বাড়িতে ঢুকতাম, যত রাত গভীর হয়ে যাইতো খাদিজা ঘুমাইতো না, আমার জন্য জাগায়া থাকতো। এই কথাগুলো আয়েশা সিদ্দিকার কাছে মাঝে মাঝেই নবী বলতেন। আয়েশা সিদ্দিকা মনে মনে রাগ হইতো, ডাক দেয়া বলতো, স্বামী গো আমার, নবী গো আমার, আপনি আমাকে নিয়ে সংসার করতেছেন, অথচ খাদিজার কথা এখনো ভুলতে পারেন নাই, যেই খাদিজা কত আগে ইন্তেকাল করে কবরে চলে গেছে। নবী গো আপনি কেন খাদিজার কথা বারবার বলেন? আল্লাহর নবী বলে, ও আয়েশা, আমি খাদিজার কথা নবী কোনোদিন ভুলতে পারি না, কোনোদিন ভুলতে পারি না, কারণ কষ্টর সময় আমার খাদিজা ছাড়া কেউ ছিল না। এ বাজান বোঝার জন্য বলি, কষ্টের সময় দুঃখের সময় বন্ধু চেনা যায়, কথা কোন ঠিক নেবে ঠিক। আজকে মাথায় তেল আছে, অনেক বন্ধু পাওয়া যায়, চা খিলাইবে, চা খাওয়াইবে, ঠান্ডা খাওয়াইবে, কিন্তু যেই সময় টাকা ফুরায় যায় পকেট থেকে, ওই সময় কোনো বন্ধু আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, আয়েশা তুমি জানো না, ইসলাম যখন আমি পেয়েছি, নবুয়াত যখন পেয়েছি, ওই সময় আমার উপর কষ্ট চলতেছিল, কষ্টের স্টিম রোলার চলতেছিল, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো আমি নবীর মা নাই। মানুষের ইজ্জত বাড়ানোর জন্য পোস্টারে নাম লেখা হয় আলহাজ, হাজি, অমুক আলী, কথা কোন ঠিক নেবে ঠিক। তার মানে আল্লাহর ঘরের ভিতরে ঢুকলে, হাজির হইলে ওই বান্দার দাম বেড়ে যায়, দাম বেড়ে যায়, দাম বেড়ে যায়। বোঝার জন্য বলি রে বাজান, যদি কোনো ছোট্ট মাসুম বাচ্চা যার নাম আব্দুল্লাহ, মাত্র 3 বছর মাদ্রাসায় কষ্ট করে 30 পারা কোরআন মুখস্থ করছে, অর্জনটা করার পরে আর খালি আব্দুল্লাহ বলে না, তার নাম হাফেজ আব্দুল্লাহ। ওই সময় কি আর খালি আব্দুল্লাহ বলে? কি বলে? হাফেজ আব্দুল্লাহ। কয় বছর কষ্ট করছে? 3 বছর কষ্ট করছে, তাই হাফেজ আব্দুল্লাহ। যদি আরো 12 বছর কষ্ট করে আলেম হইতে পারে, খালি আব্দুল্লাহ বলে না, হাফেজ মাওলানা আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাজান, যদি এই বান্দাটা আরো 2টা বছর কষ্ট করে মাদ্রাসার ভিতরে পড়ে, তাইলে এই বান্দাটা মুফতি হয়ে যায়। আরো 2টা বছর যদি পড়ে বান্দা মুহাদ্দিস হয়ে যায়। বান্দা দুনিয়ার লাইনে যত আগাইতে চাইবে, যত ডিগ্রি অর্জন করতে চাইবে, ব্যবস্থা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইজ্জত আস্তে 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 বাড়ায়া দেয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দাটার সম্পর্ক আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দা আর মর্যাদা ইজ্জত আল্লাহ বাড়ায়া দেয়। যেমন 3 বছর পড়লে হাফেজ হওয়া যায়, 12 বছর পড়লে মাওলানা হওয়া যায়, ঠিক ওই রকম মাওলানা পড়তে গেলে লক্ষ লক্ষ টাকাও খরচ হয়। হাফেজ পড়তে গেলে বান্দার পিছনে অর্থ খরচ হয়। একজন মানুষ যদি নিষ্পাপ হওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ঘর কাবাতে যায়, 1 নয় 2 নয়, বর্তমান বাজার মূল্য 8 লক্ষ টাকা খরচ হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দামি হওয়ার জন্য দামি দামি জায়গায় যায়, ঠিক না বা ঠিক? মানুষ দামি হওয়ার জন্য দামি মানুষের পিছনে লাইন লাগায়, ঠিক না বা ঠিক? বড় নেতা হইতে চাইলে বড় নেতার পিছে পিছে ঘুরতে হয়, কথা বলেন ঠিক না বা ঠিক? ও দুনিয়ার মুসলমান বান্দা,
দুনিয়ার লাইনে বড় হইতে গেলে বড় মানুষের পিছনে ঘুরতে হয়। যদি কোনো বান্দা আখিরাতের লাইনে বড় হইতে চায়, আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাই, আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাই, ওই বান্দা যেন আমার ঘর মসজিদের সাথে সম্পর্ক লাগায়। এবার বলেন, আমরা আজকে মাহফিলে আসছি মসজিদের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, নবীজির মহাব্বতে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে ইসলামের মুসলমানের, প্রকৃত মুসলমানের ইজ্জত আমাদেরকে বাড়ায়া দেয়। জোরে কোন আমিন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। প্রথমে আল্লাহ ঘর বানায় দিছেন মানুষের জন্য, বরকতময় হিদায়াতের ঘর। বলে ঘরটা কোথায়? বিবাক্কাতা, বাক্কা শহরে। কোন শহরে? বাক্কা শহরে। বলে এটা তো চিনলাম না, বুঝলাম না। বলে যেই বাক্কা বর্তমানে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে পরিচিত করে দিয়েছেন মক্কা। কি নাম? মক্কা। কোরআন নাজিলের সময় ওই শহরের নাম ছিল বাক্কা। এই জন্যে বাক্কা নামেই কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আগেই বলছি, মানুষের ইজ্জত বাড়ায় 3 বছর পড়লে যেমন হাফেজ হওয়া যায়, মানুষের নামের সাথে হাফেজ লেখা সম্ভব হয়। আল্লাহ রব্বুল আলামিন এই বাক্কা শহরটাকে 3টা কারণে বাক্কাকে আল্লাহ মক্কা বানায়া দেয়। 1 নম্বরে, নবীজি ওই যুগে, ওই সময়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিছেন মক্কায়। আমাদের নবী জন্ম নিছেন কোথায়? এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, মক্কার দাম কেন বাড়লো? বলে ওই মক্কাতেই প্রথম আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল হয়। কোরআন শরীফ কোথায় নাজিল হয়? সর্বপ্রথম গারে সুর পাহাড়। কোথায়? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। মক্কায়। কোন জায়গায় কোরআন নাজিল হয়েছে ওই কথা আমি সামনে বলবো ইনশাআল্লাহ। মক্কার বাক্কা শহর সম্মানিত হয় মক্কা হইল 3 কারণে। 1 নাম্বার, আমার নবীর জন্মের কারণে। কার জন্মের কারণে? আমার নবীর জন্মের কারণে। 2 নাম্বার, ওই দেশে, ওই শহরে কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে। 3 নাম্বার, ওই শহরের ভিতরে আল্লাহ দামি ঘর বানায় দিছেন। এই 3টা কারণ মিলে বাক্কাকে আল্লাহ সম্মানিত করে মক্কা রেখে দিয়েছেন। কয় কারণে? 3 কারণে। আলোচনাগুলো মনে রাখবেন, অথবা যদি পরবর্তীতে শুনতে চান ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। 3 কারণে বাক্কাকে আল্লাহ মক্কা বানায়া দিলেন, সম্মানিত করে দিয়ে দিলেন। আবার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ঘর কাবাকে এত দামি বানায়া দিছেন, যেই কাবা ঘরের পাশে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব পাওয়া যায়। 1 রাকাত পড়লে কয় রাকাতের সব? এই মসজিদে 1 রাকাত 27 গুণ সব পাওয়া যায়। মসজিদটা আল্লাহর ঘর, এখানে পড়লে 27 গুণ সব পাওয়া যায়।
এই নামাজটাই যদি আপনি 8 লক্ষ টাকা খরচ করিয়া মদিনার মসজিদে নববীতে পড়েন, তাইলে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। বলে ওখান থেকে যদি কোনো বান্দা সরাসরি কাবার চত্বর গিয়া 1 রাকাত নামাজ পড়ে, তো আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করিয়া দেয়। এই আল্লাহর ঘর কাবার ভিতরে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কাবা ঘরটার দাম বেড়ে গেছে। এই কাবা ঘরটার দাম বাড়ারও 3টা কারণ। জোরে বলেন কয় কারণ? সবার আওয়াজ দিয়ে বলতে হবে কয় কারণ। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে 3 জন দামি মানুষ দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। হয় নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আপনি যদি 3 তলা একটা বিল্ডিং এর ফাউন্ডেশন করতে চান, ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? তাও তো ভালো ইঞ্জিনিয়ারের দরকার। কথা বলেন ঠিক নেবে ঠিক? বলে হুজুর 3 তলা করব না, টাকাওয়ালা, আমি টাকাওয়ালা, আমি 10 তলা করতে চাই। বলে তাইলে আরো ইঞ্জিনিয়ার, ভালো কোয়ালিটির ইঞ্জিনিয়ার দরকার। কথা কোন ঠিক নেবে ঠিক? বলে ঘরটা যত দামি ইঞ্জিনিয়ারও তত দামি। বলে ইঞ্জিনিয়ারদের ড্রয়িং করাইলেন, সীমাবদ্ধ এমন না, মিস্ত্রির দরকার। মিস্ত্রি কি ছোটটা নিবেন না বড়টা নিবেন? খারাপটা নিবেন না ভালোটা নিবেন? আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার ঘরের তুলনায় আল্লাহর ঘরের দাম বেশি না কম রে বাবা? সবার বলতে হবে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। জোরে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এ কথা বলেন, আমার ঘরের থেকে আল্লাহর ঘরের দাম বেশি না কম? দুনিয়ার ঘরের থেকে আল্লাহর ঘরের দাম বেশি না কম? টুইন টাওয়ার 100 তলা, এই তালার থেকে আমার ঘর না, আপনার ঘর না, আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেশি না কম? সবাই চিৎকার দিয়া বলেন দাম বেশি না কম? বলে বেশি। এই জন্যে আল্লাহর ঘরের দাম বেশি। মিস্ত্রি দামিতা লাগবে না বেদামিতা লাগবে? জোরে আওয়াজ দিয়া বলেন। আগেই বলছি, পৃথিবীতে কোনো ঘর ছিল না ওই সময়। ঘর, প্রথম ঘরের নাম কি মুখস্থ নাই? ওয়াজ শুনতেছেন না? মনোযোগ নাই? পৃথিবীতে কোনো কিচ্ছু ছিল না, কোনো ঘর ছিল না। এমনকি আদি পিতা আদম পয়গম্বর দুনিয়াতে আসছে, থাকার ঘর বানান নাই। আল্লাহর টার্গেট থাকার জন্য দুনিয়াতে পাঠাই নাই। ও মিয়া, থাকার জন্য যুদ্ধ করতে আসো, থাকার জন্য খুন খারাপি করতে আসো, থাকার জন্য কামাই কাজি করতে আসো, মানুষকে ঠকাইতে আসো, মানুষের গমকে হারাম করতে আসো, নিজের ঈমান বিক্রি করে দলের পিছনে, নেতার পিছনে ঘুরে ঈমানকে বিনষ্ট করে দিতে আসো। ও বান্দা খবরদার, সাবধান, সাবধান। শুনে রাখো, জেনে রাখো, আমি থাকার জন্য বানাই নাই। কোরআনের আয়াত সত্য, কোরআনের আয়াত প্রমাণ দেয়। আমি আগে আল্লাহর ঘর কাবা নির্মাণ করে প্রমাণ করে দিয়েছি, ইবাদত করার জন্য তোমাকে পাঠানো হয়েছে, ইবাদত করার জন্য পাঠানো হয়েছে, খামাখা বাহাদুরি করার জন্য পাঠানো হয় নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? কোন তালে আছেন? মনে করছেন দড়ি ছেড়ে দিছে, কোনোদিন ধরবে না, এমনটি না। রশি কার হাতে? আওয়াজ দিয়ে বলতে হবে কার হাতে? আল্লাহর হাতে। একদিন টান দিবে। ওই রশিটা নিয়ে আজরাইল সব সময় ধরে আছে। দেখবেন আমাদের অঞ্চলে, আঞ্চলিকভাবে বলতেছি, আমাদের বাচ্চারা, গরুর রাখালরা, ছাগলের রাখালরা, ছাগল রাখতে গিয়া, গরু রাখতে গিয়া রশি ধরে রাখে। ঠিক না বে ঠিক? যদি কারোর পেছনে থাবা মারে, বাচ্চা টান দেয়। কি দেয়? টান দেয়, ক্ষতি করিস না, ক্ষতি করিস না, টান দেয়। গরুর রশি টান দেয়, ক্ষতি করিস না। কতদিন চলবে? কতদিন আর মানুষের ক্ষতি করবেন? কতদিন মানুষের পিছনে ঘুরে ঘুরে নিজের ঈমানকে নষ্ট করবেন? রশি আমার মাওলার হাতে। কথা কন ঠিক কিনা? রশি কার হাতে? মাওলার হাতে। এমন টান দিবে, দাঁত পড়ে যাবে, রক্ত খনন হয়ে যাবে। এক দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আজরাইল জানটা বের করে নিয়ে আল্লাহর হাতে তুলে দিয়ে দিবে। ওই দিন নাম হবে আর আব্দুল্লাহ না, মরহুম। এ কথা কয় না? কি নাম হবে?
মরহুম হবে, মরহুম হবে। আর দামি গাড়িতে চড়া হবে না, কাঠের অথবা ওই যে চারপায়া খাটনি। কি কথা কন, ঠিক নেবে ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। কয় কারণে আল্লাহর ঘরের দাম বাড়ছে? জোরে বলেন কয় কারণে? 3 কারণে। তার মানে আল্লাহর ঘর কাবা প্রথমে বানাইছেন। ঘরতে একবার বানালি হয় না। যে ঘরে আপনি আছেন ওই ঘরে আপনার বাপ ছিল, ঠিক কিনা? ওই ঘরেই আপনার দাদা ছিল। দাদা যে সময় ছিল ওই সময় ছিল সোনের ঘর। আমি নিজে সাক্ষী, আমার দাদার ঘর সোনের ঘর ছিল। আমার বাপের ঘর টিনের ঘর। আমার বাপের ঘর কিসের ঘর? আমার ঘর একটু চিন্তা চেতনা কি, জোরে বলেন কি? ইটের ঘর। জোরে বলেন কিসের ঘর? এটাই তো নিয়ম চলতেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অথচ বাড়ি ঠিকই আছে, কিন্তু চেঞ্জ হয়েছে কি হয় নাই? পৃথিবীতে কেউ ছিল না, প্রথম আসছে কে? আমার আপনার পিতা, আমার আপনার বাবা, আদি পিতা আদম পয়গম্বর আলাইহিস সালাম। উনি আইসা প্রথমে আল্লাহর ঘর বানাইছেন। কি বানাইছেন? আল্লাহর ঘর বানাইছেন। এক সময় ঘরের বয়স হয়ে যায়, দেখবেন ঘরের বয়স হলেও খাম কিন্তু রুইয়ে খায়া শ্বাস করে দেয়, ঠিক না বা ঠিক? পরবর্তীতে ক্রমান্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন নবীকে দিয়া, আমি আগেই বলছিলাম যে দামি ঘর দামি মিস্ত্রি দিয়ে বানানো হয়, মনে আছে আপনাদের? আমার আলোচনা বুঝতে হবে বাবা। দামি ঘর দামি মিস্ত্রি দিয়ে বানানো হয়, দামি মিস্ত্রি দিয়ে বানানো হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দামি মিস্ত্রি দিয়ে বানানো হয়। বোঝার জন্য বলছি, আমার আপনার ঘরের থেকে আল্লাহর ঘরের দাম বেশি। কত বেশি তাও কিন্তু বুঝা দিছি যে এই ঘরে নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। দাম কম না বেশি? জোরে বলেন। তাই এই ঘরটা বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করতেছেন, চিন্তা করতেছেন কেমন মিস্ত্রি দিয়ে বানানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছুর পালন কর্তা, কথা কন ঠিক কিনা? এই দুনিয়াতে কত মানুষ আসছে, মানুষের তুলনায় ওলিদের দাম বেশি না কম? বুজুর্গদের দাম বেশি না কম? এই মানব দুনিয়ার ভিতরে সাধারণ মানুষের থেকে ওলিদের দাম বেশি, ওলিদের থেকে সাহাবীদের দাম বেশি, ঠিক না বে ঠিক? হুজুররা আছে, একটু কথা বলেন। সাহাবীদের দাম বেশি। বলেন তো, সাহাবীদের থেকে নবীদের দাম বেশি। নবীদের ভিতরে আবার কার দাম বেশি? রসুলদের দাম বেশি। কার দাম বেশি? রসুলদের দাম বেশি। এবার সমষ্টিগতভাবে সংক্ষিপ্ত করে আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, গোটা পৃথিবীর ভিতরে যেমন নবী রসুলদের দাম বেশি, নবী রসুলদের ভিতরে আবার বাছাই করে সর্বোচ্চ 3 জন নবীকে দিয়া, রসুলকে দিয়া আল্লাহ আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন। এর দ্বারা বুঝাইতে সক্ষম হইলাম গোটা পৃথিবীর সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ঘরটা বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ 3 জন মিস্ত্রি দিয়ে আল্লাহ আল্লাহর ঘর কাবা বানাইছেন। শ্রেষ্ঠ মিস্ত্রি কয়জন? 3 জন। 1 নম্বরে আদি পিতা আদম পয়গম্বর আলাইহিস সালাতুস সালাম। মেসাল ছাড়া কথা বলতেছি না। যেই ঘর আগে দাদা বানাইছে ওই ঘর আবার আমার আপনার বাবা বানাইছে, ওই ঘর আবার আমরা বানাইছি, ঠিক কিনা ভাই? ঠিক। ঠিক আল্লাহর ঘর কাবা প্রথমে আমার আপনার পিতা আদি পিতা আদম পয়গম্বর বানাইছেন, যার নাম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ। 2 নম্বরে ওই ঘরটা পরবর্তীতে আবার নতুন করে সংস্কার করছেন ইব্রাহিম খলিলুল্লাহ। 3 নম্বরে ওই ঘরটা আবারও বানাইছেন সর্বশ্রেষ্ঠ মিস্ত্রি, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীর ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ কি আর আছে? আছে? এই পৃথিবীর সব মানুষ দলমত নির্বিশেষে মেনে নিতে সক্ষম, সন্দেহমুক্ত, তার নাম মুহাম্মাদুর
রাসূলুল্লাহ যাকে ওই যুগের ইহুদিরা পর্যন্ত, খ্রিস্টানরা পর্যন্ত, নিজের দুশমন আবু জেহেল পর্যন্ত আল আমিন বিশ্বাসী বলে ডাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর আপনাদের এই ঘরটা দামি কত এটা বুঝানোর জন্য আমি ওয়াজ করতেছি। কারণ আল্লাহর ঘর কাবার যদি দাম না হয় তাইলে আপনাদের মসজিদের কোনো দাম নাই, একদম নাই। আমি মনে করি যদি আল্লাহর ঘর কাবার দাম থাকে আপনাদের মসজিদের দামও আছে। কথা কোন ঠিক না বা ঠিক? ঠিক। দেখেন মিস্ত্রির সাথে সর্বশ্রেষ্ঠ মালিকের নামের কত মিল। তিনজন নবীর সাথে আল্লাহ শব্দ যোগ আছে, বন্ধু শব্দ যোগ আছে। আদি পিতা আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিল আছে না নাই? বলে হুজুর আল্লাহর ঘরের সাথে তাদের মিল থেকে কি লাভ, আমাদের কি মিল আছে? বলে আপনাদের মিলটাও আমি হাদিস দিয়ে দলিল দিতে চাই। এক নম্বরে যেই মিস্ত্রি আদম সফিউল্লাহ, তার সাথে আমাদের সম্পর্ক, উনি আমাদের আদি পিতা, আমাদের বাপ। কথা কয় না? কথা কয় না? এ সবাই যদি কেউ বাপ কি স্বীকার না করে তাকে আমরা কি বলি? জারদ সন্তান বলি। কি বলি? জারদ সন্তান বলি। আমি ওয়াজ করে যাব, যদি মিল না থাকে, কোরআন হাদিসের সাথে মিল না থাকে, তাইলে জুতার বাড়ি। কথা কোন ঠিক না? ঠিক। আমাদের প্রথম বাবার নাম কি? আদম সফিউল্লাহ। এক নম্বরে আমার আপনার বাপ, আদি পিতা। আদি পিতা, প্রথম পিতা আদম সফিউল্লাহ, স্বীকার করতে অসুবিধা? দুই নম্বরে আমার আপনার বাপ, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। দুই নম্বরে কি? জাতির পিতা। আপনারা কইতেছেন যে হুজুর আমাদের জাতির পিতা আলাদা, মনে মনে এটা মনে করতেছেন। আমার কাছে দলিল আছে বাজান, কোরআন থেকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি মনে করতেছেন আমার জাতির পিতা শেখ মুজিবর, কিন্তু আল্লাহ ঘোষণা দেয় না 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 না, তোর জাতির পিতা আমি আল্লাহ 1400 বছর আগে ঘোষণা করছি, যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আজকে তো আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বাদ দিয়া শেখ মুজিবর বলিয়া 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 মুখ বেহা হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? আর আর মুখ সোজা হয় না। ঠিক না ঠিক? আলোচনা শুনে নেন। কোরআনের বিরুদ্ধে যদি কাউকে আপনি জাতির পিতা বানায় নেন, কবরে গেলেও মুখ সোজা কাবার দিকে থাকবে না, বাঁকা হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার আপনার জাতির পিতা, এটা ঈমান পয়দা করার জন্য বলতেছি। জাতির পিতার নাম কি? সবাই বলেন জাতির পিতার নাম কি? আমি যখন বলবো জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে আমার আপনার ভিতরে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা বানায়া দিয়েছেন, যেই জাতির পিতা গোটা জাতির মানুষকে ঈমান শিক্ষা দিয়ে গেছেন। নমরুদ যেই দিন বলছিল ইব্রাহিম আমাকে সিজদা দিয়ে আনা রব্বুকুমুল আলা, আমাকে রব বলে স্বীকার করে নাও, আমার আপনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু সিজদা দেয় নাই। কথা কোন ঠিক কিনা? নমরুদকে খোদা বলে কিন্তু মানে নাই। কথা কোন ঠিক কিনা? আজকে আমার আপনার বাপ যদি ভালো হয়,
সন্তানগুলো কিন্তু ভালো হওয়া চাই, ঠিক না বা ঠিক? আমার আপনার পিতা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে সেজদা না দিয়া বুঝায়া দিছে, বান্দা আমার সন্তানেরা শুনে নাও, শুনে নাও, শিক্ষা গ্রহণ করে নাও, কিয়ামত পর্যন্তর জন্য শিক্ষা দিয়ে গেলাম। আমি ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডকে আপন বানায় নিছি, আমি মানুষের গালিগালাজ সহ্য করছি, আমি মানুষের জেল জুলুম সহ্য করছি, আমি নমরুদের সাথে পর্যন্ত যুদ্ধ করছি, তোমরা শুনে নাও। এরপরেও আমি ইব্রাহিম বাতিল নমরুদের কাছে মাথা নত করি না। তাই তো আমার আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বুঝা দেয়, বান্দা তোমার ঈমান রক্ষা করার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মানার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে। তোমার উপর জেল জুলুম চলে আসবে, তোমার উপর হামলা চলে আসবে, তোমার উপর মামলা চলে আসবে। বান্দা সাবধান হয়ে যাও, বান্দা ঈমান রক্ষা করার জন্য জেলকে জুলুম মনে করিও না, জেলকে আপন মনে করে নাও, হামলাকে আপন মনে করিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিমের সন্তান হিসাবে তোমার ঈমান হেফাজতের দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে নিবে। এবার বলেন জাতির পিতার নাম কি? সবাই বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। 3 নম্বরে আমাদের রূহানি পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ কয়জন হইল? আর একটা তো জন্ম আমাদের দিছেই, দিছে না? তাইলে 4 জন। আমরা আবার পরবর্তীতে যুবককালে বিয়ে করে আর একটু বানা আনিছি, স্ত্রীর বাবা, এটাও কিন্তু বাবা, এটাও কিন্তু কি বাবা, কারণ আমার স্ত্রী আপনার স্ত্রীর অর্ধঙ্গনী, ঠিক না ভাই? ঠিক। এই জন্য উনিও আমাদের বাবা। কয়জন হইল? 5 জন। এর বাইরে যা আছে সব বাতিল, সব বাতিল। আল্লাহ বোঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তাইলে এই 3 জন নবীকে দিয়া আল্লাহর ঘর কাবা বানাইছেন। এই জন্য কাবার দাম এত বেশি যে এই ঘরে নামাজ পড়লে লক্ষ গুণ সব পাওয়া যায়। জোরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, এমন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ঘরের সাথে যার সম্পর্ক ভালো হবে, এই ঘরের ভিতরে যে ঢুকবে, যদি কোনো ব্যক্তি এমন ঘরের ভিতরে ঢোকার সামর্থ্য হয় নাই, 8 লক্ষ টাকা বান্দার কাছে নাই, এমন বান্দা গরিব মানুষটা শুক্রবারের দিন, জুমার দিন সকাল সকাল ওযু বানায়া, সকাল সকাল গোসল করিয়া, সকাল সকাল খুশবু লাগাইয়া আল্লাহর ঘর মসজিদের দিকে যখন বান্দা সুন্দরভাবে হাঁটতে হাঁটতে চলে যায়, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া কয়, ফেরেশতা দেখো, মনে হয় আমার গরিব বান্দা আমার ঘর কাবাতে আসতে পারে নাই, ইহরাম বাঁধিয়া নিজের মহল্লার মসজিদে হজ করার জন্য রওনা হয়ে গেছে। জোরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। এই বান্দা যখন মসজিদের ভিতরে ঢুকিয়া যায় নামাজের উপর দাঁড়ায়া আল্লাহর নামে যখন তাকবীর উলা বাদিয়া কিরাত পড়া শুরু করিয়া দেয়, আল্লাহ বলে বান্দা আমার সাথে কথা বলা শুরু করছে, সুবহানাল্লাহ। বান্দা যখন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলে, বান্দা যখন সিজদার ভিতরে গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া কয়, বান্দা দেখ আমার বান্দা কেমন করে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আমি আল্লাহ পবিত্র, ও না বললেও পবিত্র, ও বললেও কি না বললেও কি, কিন্তু ওর বলার কারণে আমার দাম বাড়ে নাই, আমি আল্লাহর দাম কমেও নাই। আমি আল্লাহ আগেও যেমন আজও তেমন, আমি আল্লাহর ইজ্জত আগেও যেমন ছিল এখনো তেমন আছে। তবে বান্দা আমার গুণ বর্ণনা করার কারণে আমার দাম না বাড়ায়া, আমার দাম না কমায়া, আমি আমার বান্দার দামকে বাড়ায়া দিলাম, বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বান্দা যখন মসজিদ থেকে বের হয়ে যায়, আমি আল্লাহ তাকে মুক্ত করে দেই গুনাহ থেকে, জান্নাত দান করে দেই কপালে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা শুধু মনে করছেন 8 লক্ষ টাকা
খরচ করে হজ করলেই পবিত্র হয়ে গেলাম। না না, যে হজ ফরজ হয় নাই, টাকাওয়ালা হয় নাই, এমন বান্দাকে আল্লাহ কেমনে জান্নাত দিবে? বান্দাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বাহানা খোঁজে, বান্দাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বাহানা খুঁজতে থাকে। যখন ফজরের আজান হয় বান্দা মসজিদে যায় না, জোহরের আজান হয় বান্দা মসজিদে যায় না, আল্লাহর বান্দা আবার ডাকতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় বান্দা আসরে মসজিদে আয়, তাও যায় না। বান্দাকে মাগরিবে ডাকে আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, বান্দা তাও মসজিদে যায় না। আল্লাহ কয় আমি তোর উপরে তাও রাগ করি না, তাও রাগ করি না। তুই জানোস না আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া। এ বান্দা যখন ইশারের আজান হয়ে যায়, বান্দা যখন ঘুমানোর পূর্বে আমি আল্লাহর ঘরে হাজির হইয়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহকে ডাক দেখাই, আল্লাহ 4 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমি ভুল করে ফেলাইছি, আল্লাহ আমাকে মাফ করিয়ে দাও। আল্লাহ কয় আমি আল্লাহ কত দয়ালু জানোস নি রে বান্দা, জানোস আমি আল্লাহর কত মায়া? তুই কি জানোস ইশার নামাজ পড়ার কারণে তোকে আমি মাফ করিয়া দিলাম। এর নাম খোদা, এর নাম আমি আপনি বান্দা। কথা কন ঠিক কিনা? এবার বলেন মসজিদের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? সবাই আওয়াজ দেন না কেন? দরকার আছে না নাই? আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সলঙ্গার অফিসের সাথে সম্পর্ক রাখলে কয়দিন? 5 বছর, জোর হইয়া 15 বছর, না এখন আবার 40 বছরই থাকেন। আমি কাউকে কটক্ষ করে বলতেছি না, না হয় বর্তমানে যে আছে না 40 বছর থাক, কিন্তু মরার পরে সব তো বাদ। কথা কয় না? সব চেঞ্জ কিনা আমার জান? বলেন সব চেঞ্জ। তবে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ঘরের সাথে যদি সম্পর্ক রাখেন, সম্পর্ক হবে আল্লাহর সাথে। বলেন বাজান, আওয়াজ দিয়ে বলেন, কার সাথে সম্পর্ক হবে? এ বিএনপির পার্টি অফিসের সাথে সম্পর্ক রাখলে খালেদা জিয়ার সাথে সম্পর্ক হয়, ঠিক কিনা ভাই? ঠিক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই সলঙ্গার পার্টি অফিস, আওয়ামী লীগের পার্টি অফিসের সাথে সম্পর্ক করলে শেখ হাসিনার সাথে সম্পর্ক হয়। কথা কন ঠিক না ভাই? ঠিক। বলে শেখ হাসিনাও মরে গেছে, দলও পচে গেছে, বলে দল পচে নাই, দলও আছে, বলে একদিন পচে যাবে, আমি চলে যাব, দল শেষ হয়ে যাবে। ওই দল মরবে না, আমি মরবো, ওই দল ফুরা যাবে না, আমি ফুরা যাব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহর ঘরের সাথে যদি কেউ সম্পর্ক করে, আল্লাহ বলে আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আমি আল্লাহর মৌত নাই, আমি আল্লাহর মৌত নাই, তুই মরবি তবে তোর সাথে সম্পর্ক ঠিক থেকে যাবে। জোরে কন ঠিক কিনা? কবরে আমাকে আযাব থেকে কে বাঁচাইবে? কে বাঁচাইবে? অন্ধকার কবরে বাতি কে জ্বালাইবে? অন্ধকার কবরে কে আমার জন্য বিছানা বানায় দিবে? জান্নাতের হাওয়া কে চালু করিয়ে দিতে পারে? বলে আল্লাহ ছাড়া বোঝা গেল আমার আপন কেউ হবে না, কেউ হবে না। মুসলমান বাজান রে আমার, এই মসজিদ তৈরি করতে গিয়া বলে আমার আপনার কষ্ট হয়, ঠিক আল্লাহর নবী বলে আল্লাহর ঘর কাবা বানাইতে গিয়া আমি নবীজিরও কষ্ট হয়েছে। জোরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন রে বাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর ঘর কাবা বানাইতে গিয়াও আমি নবীর কষ্ট হয়েছে, আমি নবীর কষ্ট হয়েছে, আমি নবী কষ্ট করছি। যারা আমি নবীর সিফত অর্জন করতে চায়, আমার উম্মত হিসাবে সে যেন মসজিদ বানায়। বলে মসজিদ বানাইলে মান বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ দুনিয়াতে আমি নবীর মতো একটা মসজিদ বানায়া দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। লা ইলাহা। সবাই একটু সামনে আসেন, অনেক মানুষ আসছে পরে, একটু ভাইজানেরা আমার মুরব্বী বাবারা একটু সামনে আসেন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আর কিছুক্ষণ চলবো, বলবো ইনশাআল্লাহ? বলেন তাইলে। ওয়াজ আমল না করলে আমার ওয়াজ চলবে না। আমি প্রথমেই বলছি, আগামীতে কিছু করতে হলে কি বলতে হবে? সবাই বলেন, কি বলতে হবে? ইনশাআল্লাহ। যদি স্ত্রী আপনারে ডাক দিয়ে কয়, গেদার বাপ কালকে তো সলঙ্গা হাট, বৃহস্পতিবার, ঠিক কিনা, একটা মুরগি কিনে নিয়ে আসেন, আপনি কি বলবেন? সবাই বলেন, কি বলবেন? ইনশাআল্লাহ। আমার মনে হয় ওয়াজের জন্য আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। কি জন্য বলতেছি? যে আমার আলোচনার একটা জিনিস যদি এই গ্রামের কোনো ভাই আমল করতে পারে, উনি আমল করবে, আমি তার আশে বসে থেকে সব পাবো। আমি মারা যাব, তবে মনে হয় আমার ওয়াজে আপনি আমল করার কারণে আল্লাহ কবরে আমাকে সব দিবে ইনশাআল্লাহ। বলে হুজুর কি আমাকেই শুধু ওয়াজ সব দিবে? আমার যুবক ভাইরা যারা আজকে কোরআন শোনার জন্য সুন্দর করে এত সুন্দর আয়োজন করে দিছে, আমার যুবক ভাইরাও এই সব কিয়ামত পর্যন্ত পেতেই থাকবে ইনশাআল্লাহ। বলতেছিলাম যে আমার আপনার নবী, দয়ার নবী এই মসজিদ তৈরি করতে গিয়া সাধারণ কষ্ট করে নাই, পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। কথা কন ঠিক কিনা? না খায়া থেকেছেন, অনেক কাফেরের গালিগালাজ পর্যন্ত সহ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাজান, আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে ঘর করতেছেন, স্বামী স্ত্রী সংসার করতেছেন, কিন্তু মাঝে মাঝেই আমার আপনার নবী আয়েশা সিদ্দিকার কাছে তার সতীন যে ইন্তেকাল করে কবরে গেছে মা খাদিজার গল্প করেন। আমি মুহাম্মাদের বাবা নাই, আমি নবীর দাদা ছিল, দাদাও ইন্তেকাল করে কবরে চলে গেল। আমি নবীর চাচা আবু তালেব ছিল, কিন্তু আমার চাচাটাও কবরে চলে গেল। আমি খুঁজে দেখলাম আমি মুহাম্মাদের মক্কার জমিনে একমাত্র খাদিজা ছাড়া আর কেউ আপন নাই। এ সলঙ্গার যুবক ভাই, আজকে কোরআনের মাহফিলের আয়োজন করে তুমি ঠকো নাই, ঠকো নাই। আল্লাহর নবী তোমাদের জন্য দোয়া করে গেছে, যুবকদের জন্য দোয়া করে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলে, আয়েশা রে, এই জন্য আমি খাদিজাকে বলি না। নবী গো, খাদিজাকে বলেন নাই খাদিজা আপনার জন্য কি কি করছে আমারে বলেন, আমি আপনার জন্য করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, আমি যখন নবুয়াত পাই নাই, নবুয়াত পাওয়ার ইচ্ছায় আমি গারে সুর পাহাড়ে যাই, যায়া পাহাড়ের উপরে উঠিয়া আমি ধ্যানে পড়ে থাকি, সেজদায় পড়ে কাঁদতে থাকি। এত বড় পাহাড়, যারা হজ করতে গেছে তারা দেখছে চতুর্দিকে ঘুরে ঘুরে রাস্তা করা আছে, ওই উপর দিয়া উঠতে উপরে উঠতে হয়। এখন সুন্দর করে রাস্তা করা আছে। আমার নবীর জামানায় অত সুন্দর রাস্তা করা ছিল না, এখন মেশিন দিয়া পাথর কাইটা রাস্তা বানানো হয়েছে, এই জন্য হাজিদের ওটা সহজ হয়ে যায়। আল্লাহর নবী বলে, আমি নবী ওই সময় এখনো নবুয়তি পাই নাই, আমার নাম শুধু মুহাম্মদ। আমি মুহাম্মদ নবুয়ত পাওয়ার আশায় ওই আল্লাহর ওই জাবালে সুর পাহাড়ের উপর যাই, যায়া ইবাদত করতে থাকি। ওটা কষ্ট, নামা কষ্ট, তাই 3 দিনের জন্য খাবার নিয়ে যাই, 3 দিন ওখানে থাকি। 5 দিনের খাবার নিয়ে যাই, 5 দিন ওখানে থাকি। খাবার ফুরায়া যায়, আবার আইসা আমি খাদিজার কাছ থেকে খাবার নিয়ে পাহাড়ে উঠিয়া যাই। কিন্তু হঠাৎ করে একদিন একটা ঘটনা ঘটে যায়। 3 দিনের খাবার নিয়ে আমি নবী ওই পাহাড়ের উপর উঠা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আসি। 5 দিন পার হয়ে যায়, আমি খাবারের জন্য বাসায় যাই না। খাদিজা
বাসার ভিতর থেকে চিন্তায় বিভোর হয়ে যায়। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ 3 দিনের খাবার নিয়ে গারে সুর পাহাড়ে চলে গেছে। নবী মুহাম্মাদের কাছে খাবার তো মনে হয় ফুরিয়ে গেছে। আমার স্বামী কষ্ট করবে পাহাড়ের উপরে বৈশা, পাহাড়ের উপর উইঠা আমি খাদিজা বাসার ভিতরে খাবার খাবো, এটা আমার কাছে দেখতে ভালো লাগে না, আমার মনের ভিতরে শান্তি লাগে না। স্বামী কষ্ট করবে, আমি তা কষ্ট করব না, এটা হইতে পারে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 দিনের মাথায় একটু খামিরা তৈরি করলেন, আটা দিয়া রুটি বানাইলেন, হালুয়া বানাইলেন। বানানোর পরে ওই পাহাড়ের দিকে চলে যায়। যেই সময় নবী নবুয়ত পাইবেন ওই সময় নবীর বয়স 40 বছর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 55 বছর। কয় বছর? 55 বছরের মহিলা বুড়া না জুয়ান? কথা কয় না। 55 বছরের মহিলা আমার আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ বয়সে আটা দিয়া রুটি বানায়া, এরপরে খামিরা তৈরি করে আটা দিয়া রুটি বানাইলেন, হালুয়া তৈরি করলেন। ওই গারে সুর পাহাড়ের কাছে গেলেন, উপর দিকে তাকা দেখে এত বড় পাহাড়, নবী যুবক মানুষ মুহাম্মদ উঠে গেছে, কিন্তু আমি বৃদ্ধ মানুষ কেমনে উঠবো, কেমনে উঠবো, আমার তো কষ্ট হবে। কিন্তু মনের ভিতরে ব্যথা, আমার নবী পাহাড়ের উপর তাকায় না খায়া থাকবে, আমি খাদিজা বাসার ভিতরে আরামে থাকবো, এটা আমি কেমনে মানি, কেমনে মানি। মা খাদিজাতুল কুবরা সহ্য করতে না পারিয়া চেষ্টা করতেছে আমি উঠবই উঠবো, মনের ভিতরে ইমানি জজবানিয়া মা খাদিজাতুল কুবরা খাবারের পোটলা হাতে ধরিয়া ওই পাহাড়টা, যেই পাহাড়টা ওই সময় রাস্তা বানানো ছিল না, রাস্তা বানানো ছিল না, কষ্ট করে মা খাদিজাতুল কুবরা উঠতেছেন, কিন্তু উঠতে গিয়া মাঝ পথে ওঠার পরে পা পিছলা পড়ে যায়, গড় গড় পড়িয়া বৃদ্ধ মহিলা মা খাদিজা জমিনে পড়ে যায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার উঠতেছেন, উঠতে উঠতে অনেক দূর পর্যন্ত ওঠে। ও মুসলমান, ওঠার পরে মাঝ পথে গিয়ে আবার মা খাদিজা পা পিছলা পড়ে যায়। তৃতীয়বারের মাথায় আমার আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গারে সুর পাহাড়ের উপর উঠে পড়লেন। ওঠার পরে দেখে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী সেজদায় পড়ে নবী আমার আল্লাহর কাছে কান্দে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়ার ভিতরে দেখবেন স্বামী স্ত্রীর একটা মহব্বত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনিও যদি রাত্রিবেলায় বাড়িতে শুয়ে শুয়ে কান্দেন, সান্ত্বনা দেওয়ার কেউ নাই একমাত্র স্ত্রী ছাড়া। কথা কন ঠিক কিনা? স্ত্রী নিজের আপনার আমার আপনার অর্ধঙ্গনী। কথা বলেন ঠিক না বে ঠিক? এ মুসলমান, আমার আপনার স্ত্রীর ভিতরে এত মিল, এত মিল, এত ভালোবাসা, এত ভালোবাসা। তাইলে বিশ্ব নবীর সাথে তার স্ত্রীর ছিল কত ভালোবাসা, জোরে কন সুবহানাল্লাহ। মায়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের উপত্যকায় উইঠা দেখে নবী আমার কাঁদতেছে, স্বামী আমার কাঁদতেছে। কাঁদতে কাঁদতে এত বেশি কাঁদছে, কাপড় দিয়া বানানো যায় নামাজটা নবী চোখের পানি দিয়া ভিজা ফেলাইছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা মনের ভিতরে অস্থির। মা খাদিজাতুল কুবরা মনে মনে কষ্ট পাইলেন, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য খাবার নিয়ে গেছেন। যাওয়ার পরে দেখেন নবী কাঁদতেছেন, নবী সেজদায় থেকে মাথা উঠায় না। আল্লাহর নবীর স্ত্রী আমার আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সেজদা অবস্থায় পিঠের উপর হাত রাখলেন, হাত বুলাইলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন মনে হয় কে যেন আমার কাছে আসছে। আল্লাহর নবী সেজদাটা তুললেন, মাথা তুইলা মা খাদিজার দিকে তাকায়, নবী আমার দেখতে পায় রক্ত মাখা খাদিজা পাহাড়ের উপর আমার নিকটে দাঁড়ানো। এ মুসলমান বাবা,
নবীর কথা মনে করে যদি কেউ চোখ থেকে পানি ছেড়ে দেয়, বোঝা যাবে তার ভিতরে ইমানের পাওয়ার বেড়ে গেছে। আল্লাহ গুনাহ মাফ করতে আসে, আল্লাহ গুনাহ মাফ করতে আসে। বান্দার থেকে বান্দার চোখের পানির দাম বেশি রে বাজার, কারণ চোখের পানি দিয়েই মাত্র জাহান্নামের আগুন নিভে যায়। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নবী তাকায়া দেখে, খাদিজার কপালের ভিতরে রক্ত দেখা যায়, হাতের ভিতরে রক্ত দেখা যায়, কাপড়ের সাথে রক্ত দেখা যায়। নবী তাকায়া অবাক হয়ে যায়। কিন্তু মা খাদিজাতুল কুবরা যেই মাত্র স্বামীর দিকে, আমার আপনার দয়ার নবীর দিকে তাকাইছে, তাকায়া দেখে নবী এত বেশি সেজদায় কানছে, 5 দিন একটানা কানছে। নবীর দিকে তাকায়া মা খাদিজাতুল কুবরা দেখে মানুষ বেশি কানলে চোখ ফুলিয়া যায়। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এ জোরে বলেন কথা ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে আমার আপনার দয়ার নবীর চেহারাটা ফুলে গেছে, চোখ রক্তর মতো হয়ে গেছে, রক্তর মতো হয়ে গেছে। এত বেশি কাঁদছে নবুয়ত নবী পাওয়ার জন্য, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। কিন্তু নবীর দিকে তাকায় মা খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলে, নবী গো এত কান্দেন কেন, এত কান্দেন কেন? আপনার দুইটা চক্ষু ফুলে গেছে, চোখে রক্তর জমাট বেঁধে গেছে। আমার নবী ডাক দেয়া কয়, খাদিজা আমার কিচ্ছু হয় নাই, আমার কিচ্ছু হয় নাই। নবী স্বামী হইয়া স্ত্রীকে সান্ত্বনা দেয়। আমার আপনার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরাও নবীরে সান্ত্বনা কেমনে দেয় দেখেন রে বাবা। নবী ডাক দেয়া কয়, খাদিজা রে আমি নবী এত কাঁদছি, আমার কোন রক্ত বের হয় নাই, কিন্তু তুমি খাদিজা আমার স্ত্রী, একমাত্র আমার আপনজন, একমাত্র আমার আপনজন। খাদিজা তোমার কপালের দিকে রক্ত দেখা যায়, তোমার রক্ত দেখে আমি মুহাম্মাদের মনে শান্তি নাই। এ খাদিজা তুমি বলো তোমার কপালের ভিতরে কেন রক্ত দেখা যায়, তোমার কাপড়ের সাথে কেন রক্ত দেখা যায়? নবীর স্ত্রী আমার আপনার মা খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলে, নবী গো আমার শরীরের রক্ত না দেখে আপনি খাবারটা খায়া পেটটা আপনি বড়ায় নেন, ক্ষুধাটা দূর করিয়ে নেন। আল্লাহর নবী বলে, খাদিজা তোমার রক্তের কারণ না জানা পর্যন্ত আমি মুহাম্মদ রুটিতে মুখ লাগাইব না। দেখেন কি ভালোবাসা। আজ আমার আপনার স্ত্রী, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা আছে কোন? আছে। যার বাড়িতে আছে বলে গেলাম তার বাড়িটা বেহেশতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। বেহেশতের একটা টুকরা। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নাই, টাকাওয়ালা হতে পারে, ওই বাড়িতে শান্তি খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? শান্তি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের পরিবারে, আমাদের ফ্যামিলিতে শান্তি দান করুক। জোরে বলেন আমিন। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আম্মাজান আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, নবী গো আপনি রুটিটা খায়া নেন। নবী আমার বলে, খাদিজা না না, তুমি কি জন্যে কপালের ভিতরে রক্ত, হাঁটুতে রক্ত, শরীরের ভিতরে কাপড়ে রক্ত, তুমি একটু আমারে জানাও। আল্লাহর নবীর স্ত্রী আমার আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, নবী গো আপনি জানেন আপনার বয়স যখন 25, আমার তখন 40 বছর বয়সে দুইটা স্বামী পার করে দিয়ে আপনাকে আমি বিবাহ